সুধারানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাওড়ার শালকিয়ার একটা ছোট ঘরে, ভাড়া বাড়িতে। দেশভাগ হয়ে যখন মানুষ আসে তখন গোটা মানুষ তো আসা সম্ভব নয়, ভাগাভাগি হয়েই আসে। সুধারানীও লক্ষ লক্ষ নরনারীর মতো ভিটে মাটি ছেড়ে এদেশে উদ্বাস্তু হয়ে এসেছিল। ধীরে ধীরে ছেলেরা দাঁড়ায়, মেয়ের বিয়ে হয়, কিন্তু সুধারানীর ক্ষত কি পড়ে? ভোরে উঠে শৌচে যাবে, শোনে অঝোরে বৃষ্টি পড়ছে, কান্না ঠেলে আসে বুক ভেঙে। গোয়াল ঘর নেই, উঠান নেই, আম জাম কাঁঠাল বড় বড় গাছগুলো নেই। টিনের চালে পাকা ছাদে বৃষ্টি পড়ছে, কিন্তু সে সুর কই, সে গন্ধ কই? সে দেশেও কি বৃষ্টি হচ্ছে এখন? দুর্গাপুজোর সময় বারোয়ারি পুজোর মণ্ডপে বসে সুধারানী। মাইক বাজছে, ঢাকঢোল সব বাজছে, কিন্তু কি যেন নেই। নিজের বৈধব্যকে দুফালা করে নিয়ে এসেছে, আধখানা ওদেশে, আধখানা এদেশে। স্বামীর ছবি এসেছে, স্বামীর পায়ের ছাপ এসেছে, কিন্তু সোহাগ, দিন রাতের কথোপকথন, মান অভিমান, এমনকি সে শ্মশানের মাটি ছাই, সব ধুয়ে এসেছে সুধা। উদ্বাস্তু অবস্থা কাটার পর জন্ম নেয় ছোট ছোট সংসার। কেউ সবলে দাঁড়ায়, কেউ অত সবলভাবে দাঁড়ায় না। ঈর্ষা বাড়ে, সংকীর্ণতা বাড়ে। স্বাভাবিক মনের গতি অষ্টাবক্র বাঁকে এত জটিল হয়ে দাঁড়ায় যে শ্বাসরুদ্ধ হয়ে আসে। সুধা গ্রামেও ঈর্ষা দেখেছে, সংকীর্ণতা দেখেছে, কিন্তু শহুরে জীবনে এর রূপ ভীষণ জটিল, এত জটিল যে ঈর্ষাকেই মনে হয় কর্তব্য, সংকীর্ণতাকে মনে হয় বাস্তব বুদ্ধি। তবু এরই মধ্যে বাঁচার জায়গা করে নিতে হয়। খাবার অভাব যায়, কিন্তু জীবনের বড় একটা সুখ জল শূন্য পুকুরের মতো পাঁক জমে হাঁ করে চেয়ে থাকে। সুধা সে পাঁকে নামে, পদ্মের বীজ ছড়ায়, গাছ জন্মাতে জন্মাতে বিষ বাতাসে নষ্ট হয়ে যায়। সুধা ঈশ্বরের আসন ছোট করতে করতে বিন্দুতে নিয়ে আসে। ঈশ্বর মানে কি কেবল বৈরাগ্য, উদাসীনতা? সে তো শূন্যের দীর্ঘশ্বাস। সুধা যেদিন মারা যায়, ছেলে পাশে বসে সিক্ত চোখে গীতা পড়ছে। জ্ঞান গেছে এসেছে, গলা শুকিয়েছে, স্মৃতি ঝাপসা হতে হতে পরিষ্কার হয়েছে। ক্ষীণ দৃষ্টিতে চারিদিকে কাকে যেন খুঁজছে। নাতিপুতি ছেলে বউ সব আছে, কিন্তু যেখান থেকে এসবের শুরু, সে মাটি, সে মানুষরা যারা ওদেশেই রয়ে গেল। সংসার মানে কি স্বামী পুত্র শুধু? বাকিরা এসেছে তারা? সন্ধ্যার অন্ধকার ঘরে আসার আগেই সুধা চলে গেল। কাজকর্ম নিয়মমাফিক হলো, সংসার আবার আগের মতো চলতে লাগলো। যারা সুধাকে দেখেছে, ছুঁয়েছে, কথা বলেছে, তাদের সংখ্যাও ধীরে ধীরে কমতে লাগলো। নতুন মানুষ, নতুন সমস্যা, সুখ দুঃখ ভয় নিয়ে সংসার পাতল। সুধা যে ঘরে পৃথিবীকে বিদায় জানিয়েছিল, সে ঘরে এখন অত্যাধুনিক সরঞ্জাম। এ ঘরে এখন শুধু এ দেশেরই কথা। এই ঘরে একদিন দুই দেশের উপর দরদ নিয়ে একটা ভাঙা হৃদয় প্রাণ ধারণ করেছিল, আশা বাঁচিয়ে রেখেছিল, ভালোবাসাকে মরতে দেয়নি। সে নেই,
সে কি পেল? তার জীবনের মূল্য কতটুকু? এ নিয়ে হিসাব নিকাশ করবে না কেউ কোনো দিন। বলবে ওরকম ভাগ্য কি, এর চাইতেও কত দুর্ভাগা মানুষ আছে। নিশ্চয়ই আছে, কিন্তু দুর্ভাগ্যের জ্বালাকে বৃহৎ সংখ্যার সান্ত্বনায় যায়? সুধার কোনো ক্ষোভ ছিল না হয়তো, কিন্তু শোক তো ছিল। যে শোকে তার বয়স এগিয়েছিল সময়ের চেয়ে দ্রুত। মানুষের বর্বরতার সাক্ষী থেকেও মানুষের উপর বিশ্বাস হারায়নি সুধা। কিসের জোরে? সে জোর সুধার চরিত্রের জোর। গোটা জীবনের সুখ দুঃখ দুর্ভাগ্যকে নিজের অমলিন উদার চরিত্রের রসে জড়িয়ে সুধা নিজের চারপাশে এক শান্তির পরিমণ্ডল তৈরি করে রাখতে পারত। কেউ যদি বলতো অমুক ধর্মের লোকেরা খারাপ, ওদের জন্যই তোমার এই হাল, সুধা গম্ভীর হয়ে উত্তর দিত, আমি লেখাপড়া জানি না, মুখ্য মানুষ। কথাটা আক্ষরিক অর্থে সত্যি। সুধার অক্ষর জ্ঞান যৎসামান্যই ছিল। এতটা জানি, মানুষকে না খেপালে মানুষ নিজের থেকে খেপে যায় না। যারা খেপায় তাদের আমি চিনি না, কিন্তু ভগবান তাদের ভালো চোখে দেখেন না, এ আমি জানি। আগুন নেভাতে আগুন লাগে না, জলই লাগে। সব ধর্মের লোকের তেষ্টা মেটায় জলই। সে তেষ্টা মেটানোর জলে যখন ভগবান ধর্মের ভাগ করেনি, তখন বাইরে থেকে দুটো আলাদা নাম আলাদা ব্যবহারে মানুষ আলাদা আলাদা হয়ে যায়? মানুষ একই হয়। আগুন যারা লাগায় তারা ধরা ছোঁয়ার বাইরে। দোষ হয় আগুনের আর শুকনো খড়কুটোর। এই সুধারানী আমার আত্মীয় ছিলেন। আমার সৌভাগ্য আমি তার শেষ জীবনে তাকে দেখেছি, তার সঙ্গে কিছুদিন থাকার সৌভাগ্য লাভ করেছি। কেতাবি শিক্ষা মানুষের বুদ্ধিবৃত্তি, জীবিকা অর্জন, কৌতূহল নিবৃত্তির জন্য যতই উৎকৃষ্ট জিনিস হোক না কেন, মনুষ্যত্বের জন্য যে কি বিষ হতে পারে তার প্রমাণ চারিদিকে দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছি। ঘরে বাইরে আগুন লাগিয়ে যারা আজ স্বার্থ সিদ্ধির খেলায় নেমেছে, তাদের রোধ করে দাঁড়াবে এমন সুধারানীরা আজ আছেন কিনা জানি না। কিন্তু খেপিয়ে দিয়ে, একে অন্যের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে যারা সফলতার সংজ্ঞা খোঁজে, তাদের মতো দুর্বৃত্ত সংসারে ভীষণ কম। দুর্নীতির জবাব অতটা জটিল নয়, তার মাপ পরিমাপ আছে, কিন্তু দুর্বৃত্তির ক্ষতি সাধন ক্ষমতা অপরিসীম, কারণ তার ক্ষতি সাধনের হিসাব কষে ইতিহাস ভাবিকালে বসে। আশু তাকে দেখে শত্রু বলে চেনা দেয়, এমন চতুর তার ছদ্মবেশ। মানুষের পরম শত্রু অজ্ঞানতা না, দারিদ্র না, রোগশোকও না। মানুষের আসল শত্রু তার চিত্তে ঘুমন্ত দুর্বৃত্তির ঝোঁক। তাকে জাগিয়ে দিলে অনর্থ, সে অনর্থকালও ইতিহাসে নেই তা নয়, কিন্তু তাকে রোধ করতে যে সাধারণ বুদ্ধি লাগে, সে বুদ্ধি এক এক সময় এত দুর্লভ কেন?